আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্যারিস থেকে বলছি, শাহাদাত হোসেন চৌধুরী। চারিদিকে শুধু এই যে ফুল গাছের পাতা পাতা ঝরে, এই জন্য মানে চতুর্দিকে আপনার এটা কি বর্ণ বলে, হলুদ না এরকম একটা ইয়ে আর কি, যে পাতাগুলা ফুল গাছের পাতাগুলা ঝরে আর কি, জোরে জোরে মানে এগুলা একটা সুন্দরও লাগে, আবার একটা বিশ্রী অবস্থাও আছে আর কি। যাক, সকালে গেলাম রক্ত পরীক্ষা করার জন্য ইয়েতে, ল্যাবরেটরিতে, ওখানে রক্ত দিয়ে আসলাম। দিয়ে আসি এখানে নিচে, বাসার নিচে দাঁড়ালাম আর কি, একটু দেখি, একটু হাই হেলো করি আর কি। হাই হেলো করে হাই হেলো করে তো আসলে হাই হেলো করে তো আসলে কি করব, করার মতো আসলে কোনো রকম মনের শান্তি নাই। দেশের জন্য মন খারাপ, মনে বড় খারাপ লাগে, কিন্তু মন খারাপ লাগলে কি হবে, করার কিচ্ছু নাই। কোনো খোঁজ খবর পাইতেছি না। মেইন স্ট্রিম যে সংবাদপত্রগুলো আছে সেখানে সবগুলো সেন্সারাইজ করছে সাংবাদিক ডক্টর ইউনুস। সাংবাদিকদেরকে সব ভিতরে ঢুকাই দিছে, এবং কিছু সাংবাদিক তো বিভিন্নভাবে এদিক সেদিক আত্মগোপনও আছে তার ভয়ে। সে যে মেটিকুলাস ডিজাইন অ্যান্ড প্ল্যান, এবং যে দেশের একটা টেরোরিজম যে একটা সিচুয়েশন তৈরি করছে, এটা তো আসলে এরকম তো বাংলাদেশে আসলে কখনো ছিল না। এখন তো ওভারঅল আমি যদি ফ্র্যাঙ্কলি সরি টু সে যদি বলতে যাই, যদি যদি বলি আর কি, যে যখন আমরা পূর্ব পাকিস্তানে, আমার জন্ম তো পূর্ব পাকিস্তানে হয়েছে। আচ্ছা যাক, ওই পাকিস্তান আমলে যে অত্যাচারটা পাকিস্তানিরা করছে আমাদের উপরে, যে নির্যাতন, অসমতা অথবা যে বৈষম্যমূলক আচরণ করছে, যেটা তো আমরা দেখছি, যে মানে যে জাস্ট সেট অ্যান এক্সাম্পল, ফর অ্যান এক্সাম্পল, যে আমাদের দেশে নিউজ পেপার, সরি নিউজ কি বলে এটারে, পেপার আর কি, কাগজ, রাইটিং পেপার, ওটা নিউজ কি বলে এটারে, ওরকমটা কাগজ আর কি, লেখার কাগজটা। আমাদের দেশে কাগজ উৎপাদন হইতো, সেই কাগজ আমাদের এখানে যে দাম ছিল, ওই এর অর্ধেক দামে পাকিস্তানে বিক্রি হইতো। মানে আমাদের দেশের থেকে তারা নিয়ে যাইতো সবগুলো, এরকম আর কি। আমাদের দেশ থেকে তখন ফাট এক্সপোর্ট হইতো, কিন্তু পয়সাটা তারা নিয়ে যাইতো। সব কিছু ওই স্বাধীনতার সময় তো এরকমই করছে, সব কিছু দেনা বানা কিছুই আমাদের ফেরত দেয় নাই। তো এখন আরও একটা বাজে অবস্থা, মানুষ কথা বলতে পারতেছে না, কথা বললে অ্যারেস্ট করে, কথা বললে এই করে, কথা বললে আগে বলতো কি মিথ্যা কথা বলতো, যে একটা ন্যারেটিভ রচনা করছে জামাত শিবির অথবা বৈষম্যমূলক কি ছাত্র, যারা এটা আসলে এরা জঙ্গলি আর কি। এরা ওই ইয়ের থেকে আপনার প্রায় $50 মিলিয়ন আমেরিকার থেকে নিয়ে দুই ভাগে নিছে, 29 আর 21 নিয়ে তারা এই দেশটাকে এইভাবে করছে আর কি। এখন এখন তো এই অবস্থা, এখন ওই পত্রিকাতে কোনো খবর নাই। আর ইউটিউবে যেসব খবরগুলা দেয় ইউটিউবাররা, কি করবে, এরা তো ওই চলার মতো। এখন ওই অনেকেরই তো পত্রিকা অফিস থেকে, অথবা ওই যে যারা লেখালেখি করতো অথবা চাকরি করতো, যে নিউজ এডিটোরিয়াল কোম্পানিগুলাতে, ওখান থেকে তো বের করে দিছে, কেউ ওখানে নাই এখন, আর ওখানে কেউ নাই। এখন ওই ইউটিউব করে টোরে আসলে কোনোরকম তারা অনলাইনে এসে জীবিকা নির্বাহ করে আর কি, জীবিকা নির্বাহ করতেছে। কিন্তু দেখা গেছে যে 6 মাস আগের ভিডিও একটা দেয়, ওখান থেকে একটা শুধু লেজ লেজ জোড়া দিয়া মানে ওটার মধ্যে মিথ্যা থেকে সত্য কথার থেকে মিথ্যা কথাই বেশি থাকে। মিথ্যা মানে প্রকৃত কোনো খোঁজখবর আসলে পাওয়া যায় না আর কি। তো আমি এখন এই জন্য আমাদেরও করার কিছু নাই, আমরা বিদেশে যারা আছি একটা হাই হুতাশের মধ্যে আছি। আসলে প্রকৃত সত্য কোনো নিউজ খোঁজখবর আমরা আসলে পাই না আর কি। আর আমি নিজেও তো একজন সাংবাদিক, কিন্তু সেই হিসাবে তো আমরাও তো কোনো সোর্স, ভালো কোনো সোর্স পাই না। যেসব সোর্স আছে সব কিছুই মানে এগুলার কোনো ইয়ে নাই, চেকিং কোনো ইয়ে, গুড কোনো ইয়ে নাই, রেজাল্ট নাই, এমনিতে বলতে হয়। তো এগুলো আন্দাজে বলে তো লাভ নাই আসলে। এখন কিভাবে কি করবে, যাক, এখন এই মাসটা হইলো
আপনার অগাস্ট মাস আসলেই এক ধরনের লোক আছে যারা স্বাধীনতা এবং দেশ বিরোধী শক্তি, এদের রক্ত গরম হয়ে যায়। এরা সবসময় কি জন্য জানি অগাস্ট মাসটা তারা বেছে নিল, আমি এটা বুঝতে পারতেছি না। এই অগাস্ট মাসের মধ্যেই তারা যত রকম আকাম কুকাম করলো, সেই 15ই আগস্ট, 21শে আগস্ট, তারপরে এই করলো, এখন আবার 5ই আগস্ট 2024-এর। প্রত্যেকটা জিনিস তাদের মানে মিল আছে। যেই মনে করেন সেই আর্মি কু হইতে আরম্ভ করে ওই যে সন্ত্রাসী ছিল সেই 15ই আগস্টের, অথবা যারা ছিল আর কি নেপথ্যে ছিল, সরাসরি ছিল ডালিম গং, এরা আর কি। এইভাবে আর কি এই যে মাসটা হইলো অগাস্ট মাস, আমাদের শোকের মাস, শোকাহত পুরো বাঙালি আমরা শোকাহত। আসলে আমরা কি জিনিস হারাইছি, যদি বঙ্গবন্ধুকে আমরা সপরিবারে বা বঙ্গবন্ধুকে আমরা হত্যা না করতাম, তাহলে আমাদের হয়তো এই 2 দিন দেখা হইতো না। এর আগে আমাদের দেশ ইউরোপ আমেরিকা হয়ে যেত। কিন্তু তারপরেও তো ওনার যে যোগ্য উত্তরসূরি বঙ্গবন্ধুর তো নেয়া জননেত্রী শেখ হাসিনা, উনি তো এই 3 বা 4বারের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী। উনি তো অনেক কিছু করছে। উনি যে এই উন্নয়নমূলক কাজগুলো করছে, যেভাবে দেশটাকে মধ্যমায়ের দেশে নিয়ে গেছেন, এটা তো আসলে আরও 100 বছরও কোনো রাষ্ট্রনায়ক বাংলাদেশে যারা আছে নিতে পারবে না। অন অ্যান্ড অনলি শি ইজ দ্য ফিটেস্ট প্রাইম মিনিস্টার ইন বাংলাদেশ। দলমত নির্বিশেষে এখন অনেকেই বলে, কিন্তু অনেকে আর বলতে চায় না, কারণ আমাদের দেশে সত্য কথা কম বলে, কথা বেশিরভাগই মিথ্যা বলে। কারণ ওই যে সবাই দলের লেজের ভিত্তিক, দলের দিকে তাকাইয়া তাকাইয়া কথা বলে। দলের দিকে তাকায় তাকায় যদি কথা বলে, তো ওই দেশ তো কোনো মানুষের মধ্যে পর্যায়ে থাকে না। ওগুলা জাস্ট এগুলা ওই যে বন্যজন্তু, জানোয়ার, ওয়াইল্ড অ্যানিমেল, ওই রকম। মানে আমরা তো এখন আসলে মানুষ না। রাস্তার মধ্যে মানুষ ধরে, তারপরে মব কিলিং, মবক্রেসি এগুলা তৈরি করে তারপরে মানুষের গলার মধ্যে জুতার মালা দেয়। যে মুক্তিযোদ্ধারা, যারা আমরা মুক্তিযুদ্ধ করছিলাম কত কষ্ট করে জীবনের রিস্ক নিয়ে, যদিও আমিও ছোট ছিলাম, হয়তো ভাই বেরাদার এরা সবাই তো প্রত্যক্ষভাবে ছিল, কিন্তু ঘটনা হইল আমরা তো আগাই জুগাই দিছি। কিন্তু সবাই করছি আমরা, হোল অফ দ্য ফ্যামিলি ওয়াজ এঙ্গেজড ইন দ্য মুক্তিযুদ্ধ। যাক, তো এখন যে অবস্থা দেশে চলছে, এটা আসলে কি অবস্থা, এই মান ইজ্জত। অনেকেই বলছে যে প্রফেসর ইউনূস আসছে, শেখ হাসিনাকে কিভাবে বিতরণ করছে, কিভাবে করছে, এটা দেশের মানুষ সবাই জানে। আমি এগুলো আর পুনরাবৃত্তি করতে চাই না, কারণ এই দেশের প্রতি আসলে একটা মানুষের একটা দীর্ঘশ্বাস, অথবা শেখ পরিবারের একটা দীর্ঘশ্বাস। শেখ পরিবারে তো অনেকে অনেকভাবে ছোট করতে চায়, কিন্তু আসলে বঙ্গবন্ধু পরিবারটা তো পর্যালোচনা করে কেউ দেখছে যে এই পরিবারটা কোত্থেকে আসছে, কোথায় আসছে, এদের শিকড় কোথায়। এরা যে এই দেশে ধর্ম প্রচার করতে আসছে, ওনারা যে ফিরা অলিয়া ছিল, ওনারা একবারে শেখ, মানে আমি তো আসলে এখন মনে নাই পুরা, আরো কয়েক মানে সিঁড়ি আগের থেকে আর কি। প্রত্যেক ওনারা ছিলেন ধর্ম প্রচারক। এই ওনারা আসছেন ইরাকের থেকে। যাক, তা এখন এগুলা তো মানুষ এইভাবে, কেউ বলে অমুকের বাপ হিন্দু ছিল, অমুকের মা হিন্দু ছিল, বঙ্গবন্ধুর মাতা হিন্দু ছিল, এগুলা ওই যে উলু উলু ধ্বনি হবে আওয়ামী লীগ ক্ষমতা আসলে। এই যে ন্যারেটিভগুলা বাংলাদেশে যেভাবে প্রচার করছে বিগত, কি বলবো, আর বিএনপি নেত্রী খালেদা জিয়া পর্যন্ত বলছে মসজিদে উলু উলু ধ্বনি হবে। দেখেন যে একজন নেত্রী, আমরা বেগম খালেদা জিয়া ছাড়া বলি না, ওনার মুখে এটা মানায়, উনিও এইভাবে মানে। এখন পোলাপান্ডে আমরা দোষ দিয়া লাভ কি, যে আসলে সবাই তো এখন যে 5ই আগস্টটা হইল, অথবা জুলাই বিপ্লব করলো, এটা তো পুরোপুরি 100-এ মিথ্যা কথার উপরে মানুষকে উস্কানি দিয়ে তারপরে দেশের একটা খারাপ ন্যারেটিভ রচনা করছে, করে তারপরে দেশের এই ক্ষতিটা করলো, দেশের নষ্ট করছে। এখন এখন মানুষ তো একটা চরম একটা বিপর্যয়ের মধ্যে আছে। কিভাবে কি করবে মানুষ চিন্তা করতে পারতেছে না। বহুত মানুষ খাইতে পারতেছে না, লইতে পারতেছে না, বাধ্য হয়ে অনেক 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 ছেলেগুলারে তো ব্লক করে দিতে হয়। কারণ এরা তো সবসময় টাকা চায়, কিন্তু এরা যে টাকা চায়, যে ছাত্রলীগ করে, এই করে সেই করে, এটা তো তাদের অপরাধ না, কারণ তারা দলের জন্য অনেক নিবেদিত প্রাণ।
কিন্তু আমার কাছে তো টাকা নাই ভাই, আমি তো এখানেও একটু সুস্থ অসুস্থ অবস্থায় চাকরিরত নাই, বা মেডিকেল লিভে আছি, অ্যাক্সিডেন্ট থাবাইতে আছি। কিন্তু এখন আমি কোত্থেকে, আমি দিলে তো আমার এলাকা তো আমার দিতে হয়, কিন্তু আমি তো এমনিও দিতে দিতে পারি না। আই এম ফুললি আনএবল টু ডু সামথিং এসব নিবেদিত ফানের জন্য। কি করব, বাধ্য হইয়া তো টেলিফোন অনেক সময় ব্লক করে দিতে হয়। তারা সারাদিনে ফোন করে, সকাল বিকাল রাত। তো এখন যারা টাকা টুকা, সে আওয়ামী লীগের আমলেও তো অনেকে টাকা বানাইছে, তো সেটাও তো মিথ্যা না। তো বানাইছে, এটা তো আমাদের নেত্রী নিজেও বলছে, ওনার ফিওনে এত 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 400 কোটি টাকার মালিক হয়েছে। তো এখন উনি তো এটা আক্ষেপ করে বলছে, সেটা বঙ্গবন্ধু ওইভাবে বলে গেছে, কিন্তু কি লাভ হয়েছে? এগুলা তো আর কোনো ইয়ে করতে পারে না। আর এখন তো এই যে যারা ছাত্র বৈষম্য বিরোধী, আবার ছাত্র উপদেষ্টা অথবা কি একটা দল করছে এনসিপি। এনসিপি যদি বলতে যাই তো এটা জামাতের একটা লেটেস্ট এডিশন আর কি, মানে সংস্করণ আর কি। এটার নাম হইলো এনসিপি। এটা আসলে শিবিরের একটা লেটেস্ট ইয়ে আর কি, ভার্সন। এটা হলো এনসিপি, এটা এনসিপি। তো এরা যে হাজার হাজার কোটি টাকা আমাদের দেশের থেকে পাচার করছে, এটা তো এখন শোনা যাইতেছে, অথবা এগুলার প্রুফও হইতেছে, দেখাও যাইতেছে। এখন এই ডক্টর ইউনূস সাহেব নিজে মানে হাজার হাজার কোটি টাকার বেনিফিট নিছে। 655 কোটি টাকা তো উনি ক্ষমতায় বসিয়ে এটার মকুব করে বেলাইছে। সরকারি যে ট্যাক্স যেটা নিয়ে আদালত থেকে রায় হইল, ও রায় হয়েছে যেটা দুদকের ইয়ে। তারপরে ওনার ওই যে 2000 কত সাল, 29 না 29 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের যত রকম দেনাফানা আছে, ট্যাক্স আছে, ভ্যাট আছে, এগুলা সব মকুব করছে উনি। আবার শুনছি নাকি গ্রামীণ আবার বিশ্ববিদ্যালয়ও করছে। এখন এগুলো বলে তো লাভ নাই, কত বলবো, বলতে বলতে করতে করতে আসলে অসুস্থ হয়ে গেছি। এগুলো আর ভালো লাগে না, কারণ এখন একটু বয়সও তো হয়েছে। এখন ওই যে এখন কি করবে, এখন বলে যে ওই আওয়ামী লীগের লোক দেখলে আমগো দেশে বলে, কয় ওই যে স্বৈরাচার, মানে একটা ন্যারেটিভ উঠাই দিছে আর কি। আর আওয়ামী লীগের লোক, আমি তো আওয়ামী লীগ করি, আমার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করছে, আমার আব্বা করছে, তো আমরা সবাই করছি। আমরা কি কারোর 10 টাকা মারছি? বা এলাকাতে যাই জিজ্ঞেস করেন যে আমরা কারোর 10 টাকা খেয়েছি না কি এক কাপ চা খাইছি? আমি যে এত 16 বছর তো একটা না ছিল আওয়ামী লীগ সরকার, আমি তো এক কাপ চাও খাই নাই, কিন্তু আমি তো সবসময় দেশের খারাপ বা ভালো যত রকম বন্যা দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ না, দুর্ভিক্ষ তো আগের ব্যাপার, যত কিছু হয়েছে সব জায়গাতে আমি লেখালেখি বা যতটুকু পারছি আর কি। এখন তো আর পারি না, এখন তো আর ওইটা আসলে ইয়েতে ফিজিক্যালি ওটা কভার করে না। এখন তো আর পারি না, এখন তো আর করতে পারি না। তো এখন এগুলা করছি, কিন্তু এই জন্য কি আমি কি খারাপ? ওই যায় ওইটা একটা মব কালচার, তারপরে মবক্রেসি করে একটা লোক করে জুতার মালা। মুক্তিযোদ্ধারা আমাদের দেশের এই জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের গলার মধ্যে জুতার মালা পরায় যে দেশে, এই শেখ হাসিনা তো মাননীয় প্রধানমন্ত্রী, উনি তো মুক্তিযোদ্ধাদেরকে যথেষ্ট সম্মান দিছে এবং যথেষ্ট ইয়ে করছে। মুক্তিযোদ্ধা শতকরা এখানে ভালো চাউলের মধ্যে 2-1টা মরা চাউল থাকে, 2-1জনে হয়তো 2 নম্বরেই করছে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি 2 নম্বর না। কেউ আগাইছে যোগাইছে, মুক্তিযুদ্ধ যারা সমর্থন করছে তারাও তো মুক্তিযোদ্ধা। যারা পাক করে খাওয়াইছে রান্না বান্না, যেমন আমার আম্মা সবসময় পাক করে খাওয়াইছে মুক্তিযোদ্ধাদেরকে, অথবা খোঁজ খবর রাখছে, তো উনিও তো মুক্তিযোদ্ধা। তো আমার ভাইয়েরা তারপরে সরাসরি করছে, ইন্ডিয়া থেকে ট্রেনিং আনছে। ওই যে ওনারা তো মারা গেলে তো সরকারি ইয়েতে হয়, ওই ইয়েতে মাটি হয় আর কি, রাষ্ট্রীয় মর্যাদায়। তো এখন ঘটনা হইলো এই জন্য কি আমরা আওয়ামী লীগ করছি, এটা কি আমাদের দোষ হইল? বঙ্গবন্ধু দেশ বানায় দিয়ে গেছে, এটা কি বঙ্গবন্ধু বড় অপরাধ করছে? বঙ্গবন্ধুকে একটা বড় অপরাধ করছে, এটার কি আর কোনো মাফ নাই? এই জন্য বঙ্গবন্ধুর মেয়েদেরকে মেরে ফেলতে হবে। শেখ হাসিনারে মারার জন্য সে 6ই আগস্টে তারা লং মার্চ করবে, লং মার্চ টু তেতুলিয়া বর্ডার না কোন জায়গায় যাবে। আর 5 তারিখে করছে অস্ত্র টস্ত্র নিয়ে শেখ হাসিনা শেখ রেহানা দুজনকে মারি ফেলাইতে হইব। 15ই আগস্টে 1975 সালে ওনারা বেঁচে গেছেন, এই জন্য কি 2জন আছেন, 2জনটাই মেরে ফেলতে হবে?
এই যে জামাতের আমির কি জানি ডাক্তার কিনা শফিকুর রহমান কত সুন্দর সুন্দর কথা বলে, কয় আওয়ামী লীগের আমরা মাফ করে দিছি। তোমরা আওয়ামী লীগের কি মাফ করে দেওয়ার কে? তোমরাই তো এই দেশে লক্ষ লক্ষ 30 লক্ষ মানুষ হত্যা করছো, তোমরা সহায়তা করছো, 2 লক্ষ মা বোনের ইজ্জত লুটে নিছে পাকিস্তানিরা। অনেক আল্লাহ মাফ করো, অনেকে তো আমাদের অবৈধ সন্তানও ছিল। বঙ্গবন্ধু বলছে যে ওদের ঠিকানা যারা নারী আছে সম্ভ্রম হারাইছে ওদের ঠিকানা, ওদের ফিতা আমি, ওদের ঠিকানা দিয়ে দাও। বঙ্গবন্ধু বলছে 32 নম্বর হবে ওদের ঠিকানা, ওদের ঠিকানা হবে ধানমন্ডি 32 নম্বর। সেই যেটা সুতি গাছ ছিল আমাদের মুক্তিযুদ্ধের, আমাদের কত গর্বের জায়গা ছিল ধানমন্ডি 32 নম্বর। আর সেখানে ধানমন্ডি 32 নম্বর সেটা তোমরা একবার না 2বার পড়া দিছো, 2বার গুড়াই দিছো। তুমি ইউনুস, তুমি ইউনুস, আল্লাহর গজব তোমার উপর।